একটি নাম, একটি অঞ্চল, একটি উচ্চারণ। কখনো কখনো একজন মানুষকে এই বিষয়গুলো দিয়ে বিচার করে ফেলে সমাজ। কেউ তার অঞ্চল লুকিয়ে এগিয়ে যেতে চায়, আর কেউ সেই অঞ্চলকেই বানিয়ে নেয় নিজ পরিচয়। আঞ্চলিক উচ্চারণের কারণে যাকে একসময় ছোট করে দেখা হয়েছিল, আজ সেই আঞ্চলিকতাই তার কন্টেন্টের সবচেয়ে বড় শক্তি। প্রত্যেক অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি যেমন ভিন্ন, তেমনি ভিন্ন সেই অঞ্চলের মানুষের ভাষা, চলন আর জীবনধারা। তবুও সমাজে দেখা যায় কিছু অঞ্চলের মানুষকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখা হয় তার অঞ্চলের কারণে। আর এটি আঘাত করেছিল বিন ইসলামের জীবনে। এই সময়টা হচ্ছে কোভিড-19 সময়। তো ওই সময়টাতে চাকরি নেওয়ার জন্য যায়, ফ্যামিলির উপর কতদিন আর ভর করবো, আমি একটা চাকরি করি। তো চাকরি করতে গিয়ে এমন একটা জায়গায় চাকরি নেই, ওখানটা হচ্ছে যে বরিশালের লোক এলাও না, মানে আমি তো ভোলা মানি হচ্ছে বরিশাল, তো এলাও না। তখন ওখানটায় চাকরি নেই, সব কিছু কনফার্ম হয়, 6 ঘন্টা ডিউটিও করি। তখন আমাকে উনি হঠাৎ করে বললো যে বাবা তোমার বাসা কোথায়? ভোলা বরিশাল বলা, মানে ওনার এক্সপ্রেশন দেখে মানে আমি অবাক হয়ে গেছি, হোয়াট ইজ দিস, উনি এরকম করতেছে কেন? পরবর্তীতে বললো যে বাবা তুমি যাও, আমাদের এখানে বরিশালের লোক এলাও না। তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেল, করোনার এই সময়টা এসে এরকম একটা সিচুয়েশনের শিকার। তখন মানে আমি খুব অনুতপ্ত হইলাম যে ভোলার মানুষকে বরিশালের বিভাগ বলে এত ইনসাল্ট করে, এত অপমান করলো। তখন থেকে আমার এক মিডিয়াতে বড় ভাই ছিল ইকসান্ডুনি, ওনার ক্যামেরা দিয়ে কাজ করতাম, ফটোগ্রাফি করার পাশাপাশি টুকটাক কন্টেন্ট বানাইতাম। এবং আমার থিম ছিল অনেক আগ থেকে যে ভোলাকে নিয়ে কিছু একটা করবো। যে আঞ্চলিক পরিচয়ের কারণে তাকে কর্ম হারাতে হয়েছিল, আজ সেই পরিচয়ই তার পেশা। দ্বীপ জেলা ভোলা, নদী ঘেরা চরভূমির এই জনপদ এখন তার কন্টেন্টের কেন্দ্রবিন্দু। ভোলার কৃষ্টি কালচার, ইতিহাস, ঐতিহ্য আর ভোলার মানুষের চাওয়া পাওয়া সবই উঠে আসে তার নির্মাণে। দ্বীপ জেলা ভোলা, যেখানে 20 লক্ষ মানুষের বসবাস, সেই জায়গার সাথে সড়ক পথে কোনো যোগাযোগ নাই। এক কথায় বলতে গেলে এটি একটি চরের মতো হয়ে গেছে, অথচ এখানে 20 লক্ষ মানুষের বসবাস। এখানে সংস্কৃতি আছে, কৃষ্টি কালচার আছে। একটা সময় মানুষ চরণে চরণে বলতো যে ধান সুপারির গোলা 2 নামের ভোলা। এখন ইলিশ মাছ দেশের 64 ভাগ ইলিশের চাহিদা পূরণ করে আমাদের এই ভোলার মানুষ। নারিকেল, সুপারি আরও অনেক কিছু আছে যেটা আসলে কল্পনারও বাহিরে। কিন্তু দ্বীপ জেলা ভোলার মানুষ 20 বছর পিছিয়ে আছে কেন? একটা মানুষ যখন হঠাৎ অসুস্থ হয়ে যায়, তখন সে ইমিডিয়েটলি ঢাকা আসতে পারে না কিংবা বরিশাল যেতে পারে না। যেখানে ভোলা থেকে বরিশাল আসতে 20 মিনিটের টাইম, সেখানটা হচ্ছে যে আপনার 2 ঘন্টার অধিক লেগে যায়। আবার যেখানে 10 টাকার ভাড়া, সেখানে 2000 টাকা চেয়ে বসে থাকে। আবার নানান সমস্যা হয় যেটা কল্পনারও বাহিরে, মানে প্রতিনিয়ত এখন যাত্রাপথে অসংখ্য মানুষ মারা যায়। তো এই জন্য আমার টার্গেট হচ্ছে দ্বীপ জেলা ভোলা কিনে কাজ করা, যাতে দ্বীপ জেলা ভোলার যে সমস্যাগুলো আছে, ভোলা বরিশাল সেতু, একটি মেডিকেল কলেজ, তারপর হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়, আমার সংগ্রাম হচ্ছে যে এটা নিয়ে যাতে আমি এগুলো করতে পারি এবং দ্বীপ জেলা ভোলার সাংস্কৃতিক, কৃষ্টি কালচার, আঞ্চলিক ভাষা যে বরিশালের সাথে কোনো কানেকশন নাই, সমগ্র দেশ এবং পৃথিবীতে এটা বিস্তার করতে। আঞ্চলিক ভাষা, মাটির গল্প, সংগ্রামী মানুষের জীবন সব মিলিয়ে তার কন্টেন্ট যেন এক টুকরো ভোলা। তবে শুধু নিজের অঞ্চলকে তুলে ধরা নয়, তার বার্তাটা আরো বিস্তৃত। দক্ষিণ অঞ্চলের মানুষ, নোয়াখালী, চাঁদপুর, বরিশাল কিংবা আমাদের ভোলা বলেন, এসব অঞ্চলের মানুষরা যাই করে না কেন খুব মন থেকে আগ্রহ নিয়ে করে, এবং আপনার সাথে যদি একটা কথা বলে স্টার্টকাট সে যেটা হবে সেটাই বলে। আমরা এটাই বলবো যে প্রত্যেকটা অঞ্চলে খারাপ এবং ভালো থাকে, আমরা ভালোটা দেখি, খারাপটা না দেখি। নিজের শিকড়কে আড়াল না করে বরং সেই শিকড়কে শক্তিতে পরিণত করাই বিন ইসলামের পথ চলা। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ছোট পর্দায় কাজ করছেন তিনি। এছাড়া একজন ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবেও প্রোডাকশন জগতে রয়েছে তার পরিচিতি। আঞ্চলিকতাকে যারা সীমাবদ্ধতা মনে করে, তাদের জন্য বিন ইসলাম যেন এক অন্যরকম উদাহরণ। ভিন্নতা নয়, ভালোকে প্রাধান্য দেওয়াই হোক আমাদের সংস্কৃতি। মেহেদী হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।